থাইল্যান্ড কম্বোডিয়ার চলমান সংঘাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে কম্বোডিয়া। রবিবার এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা। জানান, ট্রাম্পের তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি প্রধানমন্ত্রী হুন মানেত সম্মতি দিয়েছেন। তবে এ বিষয়ে এখনও থাইল্যান্ডের প্রতিক্রিয়া জানা যায়নি। এদিকে রবিবার সকালেও থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার কমত সহ বেশ কয়েকটি এলাকায় কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। এতে একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কম্বোডিয়া। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ চরম সংঘাতে পৌঁছেছে গেল বৃহস্পতিবার। রবিবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুদেশের পাল্টাপাল্টি হামলায় অন্তত ৩০ জনের প্রাণহানি ও ১৩০,০০০-এর বেশি বাস্তুচ্যুত হয়েছে। প্রাণঘাতী এই লড়াই বন্ধে শনিবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের পোস্টে জানান, উভয় দেশ যুদ্ধবিরতি ও শেষ পর্যন্ত শান্তির লক্ষ্যে দ্রুত আলোচনায় বসতে সম্মত হয়েছে। এদিকে রবিবার সকালেও কম্বোডিয়ার কমত সহ বেশ কয়েকটি এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে থাইল্যান্ড। উভয় দেশের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তবে থাইল্যান্ডের হামলা অব্যাহত থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে কম্বোডিয়া। রবিবার দেশটির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা একথা জানান। প্রতিরক্ষা মুখপাত্র মালি সোচেতা আরও জানান, 4 দিনের লড়াইয়ে কম্বোডিয়ার 25,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এর ফলে প্রেয়াহ ভিহিয়ার, ওয়াদ্দার মিয়ানচে এবং পুরসাত প্রদেশের 80,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দুই দেশের চলমান সীমান্ত সংঘর্ষের ফলে থাইল্যান্ডের উত্তর পূর্ব সুরিন প্রদেশের বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। প্রাদেশিক চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান উইরাজ সেত্তাপত্তনাচাই বলেন, সুরিনে আন্তঃসীমান্ত বাণিজ্য প্রতি মাসে $9 মিলিয়ন বেশি ছিল। এখন তা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। যুদ্ধের ভয়াবহতা ও প্রাণহানি এড়াতে স্থানীয়রা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। থাইল্যান্ডের সুরিন প্রদেশের কৃষক হুট পংথং জানান, যুদ্ধের কারণে তাদের কাজকর্ম ছেড়ে লুকিয়ে থাকতে হচ্ছে। গোলাগুলি শুরু হলে আমরা এখানে বাংকারে আশ্রয় নিই। এখানে 4 দিন ধরে আছি। যুদ্ধবিরতি শুরু হলে আমাদের উপকার হয়। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।